কোন রাশিগুলির এই নতুন সপ্তাহে হচ্ছে শুভ পরিবর্তন, কোন রাশিগুলির জীবনে সুখ ও শান্তি নেমে আসবে এই সপ্তাহে জেনে নেওয়া যাক। এটি হচ্ছে সাপ্তাহিক রাশিফলের ভিডিও। 9th জুন থেকে 15th জুন পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আমাদের বাঙালি ভাই বোনেরা সর্বত্র রয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছেন, আমাদের বাঙালি ভাই বোনেরা সর্বত্র রয়েছেন। সেখান থেকে আপনারা কমেন্ট করছেন যে স্যার আপনি যা বলছেন, আপনার ভিডিও যদি না দেখি স্যার আমরা চলতে পারি না। বেদ বাক্যের মতো পালন করি আপনার কথা, আপনারা কমেন্ট করছেন দূর দূরান্ত থেকে। আমাদের ভারতবর্ষ থেকে তো দেখছেনই, বিদেশ থেকে ইউএসএ, কানাডা, বার্লিন, মালয়েশিয়া, জার্মানি, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। যাই হোক, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির পরপর সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি হচ্ছেন আপনারা হচ্ছেন মেষ রাশি। মারাত্মক স্বাধীন চেতা মানসিকতার হন আপনারা। সেবার মানসিকতা প্রচণ্ড, স্বাধীন চেতা মানসিকতার, হ্যাঁ, এরা হচ্ছে মেষ রাশি, উদার মানসিকতার। এই সপ্তাহে বলবো বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন। মনের রহস্য সব কিছু উজাড় করে দেবেন না মেষ রাশির জাতক জাতিকারা। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড উদাসীনতা কাজ করবে, ভালো লাগবে না। একটু মেডিটেশন করবেন, ধ্যান করবেন, যোগা করবেন, স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন মেষ রাশির জাতক জাতিকারা এই নতুন সপ্তাহে। এবং খরচ কিন্তু প্রচণ্ড বাড়বে, তাই বাজেটের প্রতিও খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। এরা না মনের কথা না লুকাতে পারে না, প্রচণ্ড সিক্রেট হয় অনেকে, কিন্তু মেষ কি সহজে লুকাতে পারে না? এরা কখনো লুকাতে পারে না সহজে, এরা বলে দেয় যা কিছু। উদার তো, ওই জন্য তো ঠকে বেশি এরা জীবনে। আপনার যে শুভ কর্মের ফল, যেগুলো আপনি ভালো কাজ করেছেন, মানুষদের জন্যে জীবন দিয়ে দিয়েছেন, সেই সমস্ত শুভ কর্মের ফল এই সপ্তাহে আপনি পাবেন। তার ফলে বড় বিপদ হতে পারত, বড় ফাড়া আসতে পারত, বিপর্যয় ঘটতে পারত ফ্যামিলিতে, সেখান থেকে আপনি রক্ষা পাবেন। ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা মোটেও ভালো নয় রে বাবা, একেবারে ভালো নয়। সময়ের কাজ সময়ে করো, পড়াশুনো ঠিকঠাকভাবে করো, পিতামাতার কথা শোনো। সময়টা যদি চলে যায় পরে কিন্তু আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। বাবা মাদেরকেও বলছি, আপনার সন্তানের সাড়ে সাথী চলছে, সন্তানকে দেখান কোন স্ট্রিম নিয়ে সে এগোবে, কী নিয়ে সে পড়াশুনো করবে, তার লাইফে কি রয়েছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না কি হবে, সে কি হতে চায়। এখন কুণ্ডলিতে যদি বড় বড় দোষ থাকে সেটাকে ঠিক করতে হবে। একটা জন্ম কুণ্ডলিতে যদি দোষ থাকে রে বাবা, ক্যারিয়ার থেকে শুরু করে সব কিছু তার ধ্বংস হয়ে যায়। তো সেটাকে খণ্ডন করতে হয়, প্রশমিত করতে হয়, প্রশমন করতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাবা মাদেরকে বলছি, কোন সেক্টর নিয়ে এগোবে আপনার সন্তান, কী নিয়ে পড়বে, কাউন্সেলিং করান, যোগাযোগ করতে হবে। যাই হোক না কেন মেষ রাশির জাতক জাতিকারা বাড়ির পরিবেশ ঠান্ডা রাখবেন, নইলে কিন্তু শত্রুরা আনন্দ পাবে। এমনিতে আপনাদের প্রচুর শত্রু। পর্যাপ্ত ঘুমোবেন। শত ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও নিজেকে রেস্ট অবশ্যই দেবেন। নিজেকে একটু আরাম দিন, রেস্ট দিন, শান্ত থাকুন। যে সমস্ত জায়গাতে আপনি হাসির পাত্র হচ্ছেন, যে সমস্ত জায়গাতে সম্মান মিলছে না, সে সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসাই উচিত মেষ রাশিদেরকে আমি বলবো। ব্যবসায়ীদের জন্য এই যে সপ্তাহটি শুভকর নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। হ্যাঁ, সপ্তম ভাব ডিস্ট্রয় করছে মঙ্গল, ভালো নয় ব্যবসায়ীদের জন্য। তো সেহেতু যারা ব্যবসার সঙ্গে যুক্ত আপনাদেরকে বলবো আশানুরূপ প্রফিট মিলবে না। মেষ রাশির জাতক জাতিকারা কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? মেষ রাশির জাতক জাতিকারা ভগবান সূর্যকে ডাকবেন, সূর্যদেবকে স্মরণ করুন, ছোট মন্ত্র জপ করবেন। যারা সূর্যের ধ্যান মন্ত্র জানেন ধ্যান মন্ত্র জপ করবেন। আমি ছোট মন্ত্রটাও বলছি, আগে ধ্যান মন্ত্রটা বলে নিই। ওম রক্তাম্বুজাসনমসৈসগুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো দধতম করব্জৈ মাণিক্যমৌলি মনোরাঙ্গরুচিম ত্রিনেত্রম। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকবেন, সূর্যায় নমঃ বলবেন, সঠিক মন্ত্র উচ্চারণ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি আপনাদের অনুরোধে। আপনারা অনেক অনুরোধ করেছেন যে স্যার মন্ত্রটা লিখে দিন, তাহলে নিখুঁতভাবে উচ্চারণ করতে পারবো।
আপনার মন্ত্র শুনে এবং লেখাটি দেখে নিখুঁতভাবে উচ্চারণ করতে পারবো। শুধুমাত্র আপনাদের জন্য লিখে দিয়েছি আমি। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বড় মন্ত্র যারা জানেন না, গায়ত্রী যারা জানেন না, গায়ত্রী মন্ত্র কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। প্রণাম মন্ত্র আর বলছি না, সূর্যদেবের সূর্যের প্রণাম মন্ত্র সবাই জানেন, জবা কুসুম যেটা, সেই মন্ত্রটা জপ করবেন। আর বলছি না, এটা সবাই জানেন কম বেশি। তাহলে ছোট মন্ত্র জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা সবাইকে বলছি, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আমি অবগত করাচ্ছি, আপনাদের কিন্তু বর্তমানে চলছে শনির 7.5। শনির যে কষ্ট, যে অনুভব করে সেই বোঝে, যার চলে সেই ফিল করে, সেই বোঝে। 7.5 যাদের চলছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই 7.5-তে গুরুজন হানির যোগ তৈরি হয়, ভালো সম্পর্কে বিচ্ছেদ ঘটে, আপনার কন্যার বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, আপনি মানসিকভাবে ভেঙে যাবেন এই 7.5-তে। হওয়া কাজে বাধা, ডিপ্রেশন, অ্যাংজাইটি। আরে বাবা, ভালো ভালো কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, নেগেটিভ কথা কতজন হজম করতে পারে? যাদের চলে তারাই জানে। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগাতে হবে। এই 7.5-তে ভালো রমরমা ব্যবসা ডুবে যায়, যশপ্রাপ্ত ব্যক্তি, ভালো পলিটিশিয়ান, তার যশ হারিয়ে যায়। আজকে যে রাজা কালকে সে ভিখিরি হবে, আজকে যে ভিখিরি কালকে সে রাজা হতে পারে। মেন হচ্ছে কাল। কাল পচতি ভূতানি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। তো কালই হচ্ছে সব। তো কালটাকে জানুন, জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। ভগবান শ্রীকৃষ্ণও তো বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে পথ দেখাবো। ভগবানের তৈরি এই জ্যোতিষশাস্ত্র, আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবে রে বাবা। শরণাপন্ন হতে হবে। তো যাদের চলছে শনির 7.5, এর উপায় শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন। কি উপায়? দক্ষিণাকালী প্রয়োগ। আমি বারবার একটা কথা বলি, আমাদের দেশ চলে সংবিধানে, সেরকম জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে আমাদের শাস্ত্রকারদের কথা মানতে হবে। শাস্ত্র কি বলছে? হ্যাঁ, তো দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে। শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, সেহেতু যোগাযোগ করতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু একটা নর্মাল বাড়ির পুজো নয় রে বাবা, এটা তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। প্রতিকার করে দেওয়ার পরে ভালো চাকরি হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটে প্রতিকার না করালে, যত ভালো রিলেশন বিচ্ছেদ করবে। আপনার সন্তান পড়াশোনায় 1 নম্বর ছিল, র্যাঙ্কে থাকতো, সে ছেলে খারাপ হয়ে যাবে, রেজাল্ট হবে না মনের মতো। বা নর্মাল স্টাডি করতো তবুও ভালো ছিল, নেশায় আসক্ত হয়ে যাবে। অনেকে বলবেন আমার ছেলে তো ভালো, আমার মেয়ে তো ভালো। আরে বাবা, আপনার ছেলে বা মেয়ে ভালো বলেই তো লোকেরা তাকে খারাপ করতে আসছে। সে যদি খারাপই থাকতো, কে তাকে খারাপ করতো? এটা তো বুঝতে হবে। আপনার সন্তান ভালো, মানুষেরা কি ভালো? সবাই ভালো আছে, খারাপও আছে, তো প্রতিকার করাতে হবে। তো কলকাতা চেম্বারে আমি বসছি 20 জুন, তার আগের চেম্বারগুলো বুকিং ফুল হয়ে গেছে। 20 জুন 20 তারিখে আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা থেকে একদম কাছে। ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, গরমে কষ্ট আমি দিই না। যা গরম পড়েছে, ছোট ছোট বাচ্চারা আমার চেম্বারে আসেন, সে বাচ্চারা গরমে কত কষ্ট পায় বলুন তো। সব রকম ব্যবস্থা আমি রাখি। আমি যেরকম সেট আপ রাখি, কজন রাখি, আমি এসি সেট আপ রাখি, ফুল সেমিনার হল থাকে, হ্যাঁ, জলের ব্যবস্থা থাকে। তো যারা চেম্বারে আসবেন, কলকাতা চেম্বার হচ্ছে 20 তারিখে, 20 জুন কলকাতা চেম্বার, 21 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, সেখানেও ফুল এসি সেট আপ থাকে, সেমিনার হল থাকে, সম্পূর্ণ অনেক বড় সেমিনার হল থাকে। তো অগ্রিম আগে থেকে বুকিং করে আসতে হবে, কিন্তু 4-5 দিন আগে ফোন করে বলছেন বুকিং করব স্যার, হবে না। আগে থেকে বুক করতে হবে। এত মানুষেরা চেষ্টা করে রে বাবা, বারবার চেষ্টা করবেন ফোনে না পেলে, বুকিং করে চেম্বারে আসতে হবে। কলকাতা, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, প্রত্যেকটি জেলাতে আমি চেম্বার করি। ইন ডিটেলস জানতে উপরে বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। 98 400 44 86, 6289590622, 6289590622, 9330333384,
9330367782। বারবার চেষ্টা করতে হবে, একবার করে পেলাম না নিরাশ হবেন না, চেষ্টা করুন, আমি সবার জন্য রয়েছি, আছি সাথে। যাই হোক, যোগাযোগ করতে হবে, সাড়ে সাথীটাকে ঠিকঠাক করতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনাকে প্রচণ্ড আপনার যে আত্মবল সেটাকে বাড়াতে হবে। আপনাকে ফুল কনফিডেন্ট থাকতে হবে এই সপ্তাহে। মনের মধ্যেকার যে দুর্বলতা তাকে ত্যাগ করতে হবে, সেগুলোকে ত্যাগ করতে হবে। মনের মধ্যে একাধিক ইচ্ছা কাজ করলেও বাধাপ্রাপ্ত হবেন আপনি এই সপ্তাহে, কিন্তু হাল ছাড়বেন না। আপনার মধ্যেকার কনসিস্টেন্সি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কনসিস্টেন্ট থাকতে হবে আপনাকে, হাল ছাড়া যাবে না। ব্যবসায়ীদের জন্য এটি শুভকর সপ্তাহ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, অনেকে আপনারা আমাকে বলবেন যে স্যার কত আর হাল ধরে থাকবো, কতদিন আর করব। আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আপনার কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে সেটাকে খণ্ডন না করলে কী করে ঠিকঠাক হবে রে বাবা? সারা জীবন তো সমস্যা পেতে হবে। গুরুচণ্ডাল দোষ, নাশ দোষ, শকট দোষ, কালসর্প দোষ যদি থাকে সেগুলো তো প্রশমন করতে হবে। তো বাধাপ্রাপ্ত হলেও হাল ছাড়বেন না। ব্যবসায়ীদের জন্য এটি শুভকর সপ্তাহ। বৃষ রাশির জাতক জাতিকাদের, বৃষ এমন একটি রাশি যারা সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। এরা খুব বাস্তববাদী হয়, এরা প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, সেহেতু সেরকম মনের মতো লোকে এরা পায় না জীবনে। মনের মতো যে এদের অনুভূতি বুঝবে, হ্যাঁ, যে অনুভূতি প্রকাশ করবে, লোকেরা কী করে, এদেরকে ভুল বোঝে। এরা বাস্তব কথা বলে দেয়, প্র্যাকটিক্যাল কথা বলে দেয়, এটাই হচ্ছে এদের ব্যাপার। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা একদমই ভালো নয়, অশুভ সপ্তাহ। হ্যাঁ, পড়াশুনো ঠিকঠাকভাবে করতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করে দাও যেগুলো ডিস্ট্রাকশন রয়েছে। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখা, নইলে কিন্তু পড়াশুনোটা একদম খারাপ হয়ে যাবে। যেটাই হয়ে যাক না কেন, মনের মধ্যেকার যে ইনসিকিউরিটি, মনের মধ্যেকার যে ফিয়ার বা ভয়, সেটাকে ত্যাগ করতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? শনি মহারাজকে ডাকুন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার বা 108 বার সময় অনুযায়ী আপনি জপ করবেন। এই মন্ত্রটা জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। সব থেকে ভালো হয় সন্ধ্যার টাইমে যদি আপনি জপ করেন, এবং শনিবার করে নিরামিষ আহার যারা করেন খুব ভালো, অবশ্যই করবেন। চেম্বার আমার রয়েছে 20 জুন, কলকাতাতে বসছি। কাঁদবেন না বাড়িতে, আমি আছি আপনার সঙ্গে। হাজার হাজার মানুষের উপকৃত। তো যারা এসছে কাউকে আমি নিরাশ করে পাঠাইনি, সবাই হাসি মুখে গেছে বাড়ি। তো 20 জুন হচ্ছে কলকাতা চেম্বার, 21 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো হবে শিলিগুড়ি, মালদা, গৌহাটি, তারাপীঠ, পরপর প্রত্যেকটি জেলাতে চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, নম্বরগুলো আর বলছি না, সে নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে আপনাকে। কিন্তু বলবো একবার ফোন করলেন পেলেন না, না, বারবার চেষ্টা করতে হবে। হাজার হাজার মানুষেরা ফোন করে, নাও পেতে পারেন এক চান্সে, অবশ্যই পাবেন ফোনে। এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। মিথুন যে রাশিটি একঘেয়েমি পছন্দ করতে পারে না, একঘেয়েমি, একই রকম সব কিছু হচ্ছে লাইফে, পছন্দ করবে না মিথুন। মিথুনের মধ্যে রয়েছে বাচ্চা সুলভ নেচার, যেটাকে বলা হয় চাইল্ডিশ স্বভাব, চাইল্ডিশ নেচার। একটু বাচ্চার মতো, ভেতরের যে বাচ্চা জাগরিত হয়ে যায় মাঝে মধ্যে। ম্যাচিউরিটির মারাত্মক অভাব চলে আসে। ম্যাচিউরিটি মানে বুঝবেন, ম্যাচিউরিটি মানে সেটা বলছি না, আমি বোঝাতে চাইছি নিজের মতো ভাবা, সবাইকে নিজের মতো ভাবা, নিজের মনে করে বলে দেওয়া। বাচ্চা সুলভ যে নেচার এদের মধ্যে থাকে, কিন্তু লোকেরা এদের পাগল ভাবে, যেহেতু এরা খোলাখুলি কথা বলতে পছন্দ করে। এই সপ্তাহে বাড়ির সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। শুধু মিথুন না, বাড়ির সকলকে বলছি আমি, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই সপ্তাহে ফ্যামিলিতে আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ফ্যামিলিতে আকস্মিক বিপদের যোগ, হঠাৎ বিপদের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, সতর্ক হন। যদিও ভগবানের কৃপা রয়েছে, তাই ছোটোর ওপর দিয়ে বিপদগুলো কাটবে, তাই ভগবানকে ডাকুন। তবুও কিছু ক্ষেত্রে বড় কিন্তু বিপদের যোগ পাওয়া যাচ্ছে। মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ফ্রডের পাল্লায় আপনি পড়বেন, স্ক্যামের পাল্লায় আপনি পড়তে পারেন। মোটা টাকা ইনভেস্টমেন্ট একেবারে করবেন না, এড়িয়ে চলুন মিথুন। ব্যবসায়ীরা আশানুরূপ আপনাদের যে উপার্জন বা প্রফিট সেটা আপনি পাবেন না, লাভটা পাবেন না। আপনার যেটা এক্সপেকটেশন অন্যের কাছে সেটা হতে পারে বেশি, কিন্তু আপনার কাছে নয় সেটা। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটি ভালো নয়।
মিথুন রাশির জাতক জাতিকাদের নিজের লোকের দ্বারা ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান। মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু থেকে সতর্ক থাকতে হবে এবং মাথাটাকে একটু রেস্ট দিন, ব্রেনকে একটু রেস্ট দিন, শান্তি দিন, মেডিটেশন করুন। কি করবেন? ভগবান কার্তিককে ডাকবেন। ওম কাং কার্তিকেয়ায় নমঃ, ওম কাং কার্তিকেয়ায় নমঃ। ভগবান কার্তিককে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। ভগবান কার্তিকের যারা প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র জপ করবেন। ওম কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্পণি সুদনা প্রণতোহম মহাবাহো নমস্তে শিখিবাহন। ভগবান কার্তিককে ডাকবেন। ভগবান কার্তিক এই সপ্তাহে আপনাদেরকে পরিত্রাণ দেবেন, মিথুন রাশির জাতক জাতিকাদেরকে। ভগবান কার্তিককে অবশ্যই ডাকবেন। আর যারা প্রচণ্ড সমস্যাগ্রস্ত, জন্মকুণ্ডলিতে যদি বড় বড় দোষ থাকে রে বাবা, সেগুলোকে খণ্ডন যদি না করা হয়, প্রশমন যদি না করা হয়, তা সেগুলোর যদি পুজো না করা হয়, ভালো কিন্তু হয় না। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। 20 জুন হচ্ছে কলকাতা চেম্বার, 21 জুন হচ্ছে কৃষ্ণনগর, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি, তারাপীঠ, পরপর হবে চেম্বারগুলো। উপরে ফোন নম্বর দেওয়া আছে, আর বলছি না, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কর্কট রাশি। কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? এই সপ্তাহে স্পিরিচুয়ালিটি বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের। আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে। এদের না অন্তর্দৃষ্টি প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড শক্তিশালী। এরা মানুষের মুখ দেখে অন্তর ফিল করে, বুঝে যায়, মানুষের কষ্ট অনুভব করে। কেউ যদি কাঁদে এরাও কেঁদে ফেলবে, মানে এরকম এদের হচ্ছে ফিলিংস এদের মধ্যে রয়েছে। হ্যাঁ, অন্তর্দৃষ্টি প্রচণ্ড স্ট্রং। কষ্ট লুকিয়ে রাখাতে এরা হচ্ছে 1 নাম্বার। যত রকম কষ্ট লুকিয়ে রাখাতে এরা হচ্ছে 1 নাম্বার। এই সপ্তাহে কিন্তু প্রাপ্তিতে বাধা রয়েছে, সুযোগ কিন্তু হাতছাড়া হবে অনেক। সেহেতু বলবো নিজেকে অ্যাক্টিভ রাখুন, অ্যাক্টিভ থাকতে হবে সুযোগকে ধরার জন্যে। ভগবান সুযোগ কিন্তু অনেক দেবেন। যারা ভ্রমণে যাচ্ছেন সাবধানে থাকবেন। সবাই তার ভ্রমণে যাবেন না রে বাবা, যারা যাচ্ছেন একটু সতর্কভাবে চলাচল করবেন। কি করবেন আমি লাস্টে বলছি। নিজ প্রচেষ্টা দ্বারা সমস্ত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন। যতই বাধা আসুক, শুধুমাত্র অ্যাক্টিভ থাকবেন আপনি। অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত চাহিদা কারোর প্রতি রাখবেন না, কষ্ট পেতে হবে আপনাকে। আকস্মিক ফারার যোগ রয়েছে, অলরেডি বললাম। যারা যাচ্ছেন বাইরে একটু সাবধানে চলাচল করবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত শুভকর। রিলেশনশিপের জন্য শুভকর এই সপ্তাহটি। অনেকে বলবেন, অনেকের যাদের খারাপ চলছে রিলেশনশিপে, ভাববেন আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব যথেষ্ট পীড়িত এবং বর্তমানে মহাদশা প্রচণ্ড খারাপ চলছে। যাদের মহাদশা খারাপ চলবে, পঞ্চম ভাব পীড়িত থাকবে, শুক্র পীড়িত, প্রেমের কারকগ্রহ যদি সমস্যা যুক্ত থাকে কুণ্ডলিতে, জড়ত্ব দোষ রয়েছে, খণ্ড দোষ রয়েছে, যদি পীড়িত থাকে, পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু রিলেশনশিপে সমস্যা তৈরি হবে। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে ভুবনেশ্বরী প্রয়োগ। হ্যাঁ, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে কষ্টে যারা রয়েছেন। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? ভগবান চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। মন্ত্রটা দেওয়া আছে, লিখে দিয়েছি। ওম আইম ক্লিম, ওইং না কিন্তু আইম, উচ্চারণটা ভালো করে শুনবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। কষ্টে থাকবেন না, আমি আছি আপনার সঙ্গে। 20 জুন কলকাতা চেম্বারে আমি বসছি। রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9330333846, 6289590622, 9330333846 অলরেডি বললাম, 6289590622। দেখুন পরপর ফোন নম্বরগুলো দেওয়া আছে। শর্ত একটাই, বারবার চেষ্টা করতে হবে। ফোনে একবার নাও পেতে পারেন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। এই নতুন উইক কেমন যাবে আপনাদের লিও সিংহ রাশির জাতক জাতিকাদের? কালপুরুষের পঞ্চমতম রাশি, আপনারা হচ্ছেন সিংহ। সিংহকে প্রথম কথাই বলবো, নিজের গোপন রহস্য এই সপ্তাহে কারোর সঙ্গে শেয়ার করবেন না। সে যতই কাছাকাছির বন্ধু হোক, সে যেই হোক না কেন, নিজের প্ল্যানিংগুলো উজাড় করবেন না এই সপ্তাহে। একটু ওয়েট করে যান, একেবারে শেয়ার করবেন না। জন্মগত রাজকীয় স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে সিংহ। রাজকীয় স্বভাব জন্মগত, সে হচ্ছে সিংহ। এদের বিশ্বাস যদি কেউ ভাঙে একবার, তারপরে এরা কিন্তু সম্পূর্ণ বদলে যায়, একেবারে 90 ডিগ্রিতে বদলে যায়।
হ্যাঁ, তাই এদের বিশ্বাস কখনো ভাঙা উচিত না সিংহের। সিংহ হৃদয় দিয়ে ভালোবাসে। এই সপ্তাহে আপনাকে স্যাক্রিফাইস বা ত্যাগ কিন্তু অনেক করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে অনেক। হ্যাঁ, মানে পরিস্থিতি এমন তৈরি হবে আপনাকেই ছোট হতে হবে বা ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে কষ্ট পেতে হলো। যদিও ভগবানের আশীর্বাদ আছে, বিপদ কাটবে, তবুও বলছি অনেক কিছু কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে সিংহ। আপনারাই তো হচ্ছেন জঙ্গলের রাজা। প্রেমের রাশি, শুধু ভালোবাসা চাই। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সিংহ। মানসিক জোর বাড়াতে হবে প্রবলভাবে মানসিক শক্তি বাড়ান, মানসিক জোর বাড়াতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো। ভগবানের আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, প্রেম প্রণয়ে তালমিলের অভাব দেখা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম দেখা যাচ্ছে। কি করবেন ভালো থাকার জন্যে? ভগবান শিবকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। ভগবান শিবের প্রণাম মন্ত্র যারা জানেন, প্রণাম মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ভগবান শিবকে ডাকবেন। ওম বাণেশ্বরায় নরকার্ণবতারকায় জ্ঞানপ্রদায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ছোট মন্ত্র যারা জানেন ছোট মন্ত্র জপ করবেন। ওম হোম শিবায় নমঃ নতুবা ওম নমঃ শিবায়, ওম হোম শিবায় নমঃ নতুবা ওম নমঃ শিবায় জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। কতবার আর বলবো, চলছে আপনাদের ঢাইয়া। শনির ঢাইয়া 2.5 বছর চলে। ঢাইয়া মানে 2.5। এই শনির যে অশুভ ট্রানজিট, অশুভ যে সময়, সিংহ রাশির জাতক জাতিকারা জানেন। এর আগে কর্কটের চলেছে, বৃশ্চিকের চলেছে, তারা হারে হারে জানে এই ঢাইয়া তাদেরকে কি দিয়ে গেছে। ব্যতিক্রম দেখা যায় 2-3 জন, তাদের ভালো কিছু হয়, ব্যতিক্রম। হ্যাঁ, লাখে 2-3 জন দেখা যায় ব্যতিক্রম। কিন্তু এই ঢাইয়া কিন্তু কষ্ট প্রদান করে, বাধা বিপত্তি প্রদান করে, হওয়া কাজে বাধা, দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসায়ী সমস্যা, কর্মের জটিলতা, রিলেশনশিপে বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক, সন্তানের পড়াশুনো খারাপ হবে, যত রকম গুরুজন হানি এই কিন্তু ঢাইয়াতে হয়। তো এর প্রতিকার আমি করি, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। শুধু পুজো করালাম হবে না, প্রয়োগ, এটা তন্ত্রের কাজ। বলে দেখুন হাজার হাজার মানুষেরা ভালো আছে, সিনা ঠুকে ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করছি। মানুষেরা ভালো আছে বলে, জ্যোতিষ মহারাজ এমনি হয়নি রে বাবা, মানুষেরা ভালো আছে তাই। তো ঢাইয়াকে ঠিক করতে হবে। কতদিন আর কাঁদবেন রে বাবা? সমস্যা রয়েছে, সমাধান দরকার। উপরে বুকিং নম্বর দেওয়া আছে। 20 জুন 20 তারিখে, জুন মাসের 20 তারিখে আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার 20 তারিখে। 21 তারিখে কৃষ্ণনগর হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গৌহাটি, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, শুধু বাড়িতে কপালে আর গালে হাত দিয়ে বসে থাকলে হবে না, যোগাযোগ করতে হবে কষ্ট করে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 6289590622, 9330333384, 9330367782। এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফুল ভিআইপি সেট আপ থাকে, এসি থাকে, এসি সেমিনার হল থাকে। গরমে কষ্ট আপনারা পান আমি চাই না কোনো দিন। হ্যাঁ, আপনারা আমার নিজের মানুষ। তো যেখানে থাকুন না কেন, চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। কিন্তু শর্তে একটা, বারবার চেষ্টা করতে হবে, একবারে পাবেন না, হাজার হাজার মানুষেরা ফোন করে। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। এই নতুন উইক কি দিতে চলেছে আপনাদেরকে, কি হবে আপনাদের সঙ্গে এই উইকে জেনে নেওয়া যাক। কন্যা, গোপনে অনেক দায়িত্ব যে পালন করে সে হচ্ছে কন্যা। গোপনে কাউকে ভালোবেসে ফেলেছে বলবে না, এই হচ্ছে কন্যা। গোপনে অনেক কিছু ফিল করে, সেন্সিটিভ, সে হচ্ছে কন্যা। খুঁতখুঁতে টাইপের, সে হচ্ছে কন্যা। খুঁতখুঁতে মিন্স সে সব কিছু ডেপথে প্রবেশ করতে চায়। যেখানে আপনার ভাবনার শেষ সেখানে কন্যার ভাবনার শুরু। এতটা ক্রিটিক্যাল রাশি এরা। তো বাইরে থেকে এদেরকে দেখতে নর্মাল লাগলেও ভেতরে এদের হাজারটা চিন্তা কাজ করে। ভেতর থেকে নর্মাল হাসছে বা গম্ভীর, ভেতরে হাজারটা চিন্তা কাজ করছে। এই সপ্তাহে কে আপনাকে কি বলছে সেদিকে পাত্তা মোটেও দেবেন না। কে কি বলছে শুনে লাভ নেই।
হ্যাঁ, আপনাকে নিয়ে কে কী বলছে, কি কমেন্ট করছে, কি মন্তব্য করছে শুনে লাভ নেই, ফিডব্যাকের আশা করবেন না, নিজের কাজে এগিয়ে যান, ভগবান আছেন আপনার সঙ্গে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কন্যা, বিগত অনেক সপ্তাহ ধরে বলছি, নইলে চুল উঠবে, চোখ ঢুকে যাবে, কিন্তু বারবার বলছি স্কিন ডিজিজ তৈরি হবে, স্বাস্থ্য ভোগাবে, পেটের সমস্যা শুরু হয়ে যাবে, যার যেটা সমস্যা আছে সেটা বাড়বে, বিশেষ করে যাদের চুল উঠছে আরও বাড়বে, চোখ ঢুকে গেছে, এগুলো হবে। তো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের মধ্যে প্রচণ্ড ক্রিয়েটিভিটি রয়েছে, আপনাদের ক্রিয়েটিভ শক্তির দ্বারা আপনারা এই সপ্তাহে এগিয়ে যেতে পারবেন, ফলোয়ার্স বাড়বে। তবে বাজেটের প্রতি খেয়াল রাখবেন, জলের মতো কিন্তু টাকা বেরোবে এই সপ্তাহে কন্যা। বিগত সপ্তাহগুলো ধরে বলছি যে টাকা কিন্তু বেরোবে জলের মতো। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটি শুভ করো, কিন্তু সমস্যা যদি চলে ভাববেন নবাংশ কুণ্ডলী, পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ চলছে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শুভ করো সপ্তাহ। কি করবেন? এই মন্ত্রটি জপ করবেন, ওম ঐম ক্লিম চামুণ্ডায় বিচ্চে, ওম ঐম ক্লিম চামুণ্ডায় বিচ্চে, ওম ঐম ক্লিম চামুণ্ডায় বিচ্চে। এই মন্ত্রটি জপ করবেন আপনারা 28 বার, 51 বার, 108 বার জপ করবেন। কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 20 জুন কলকাতা চেম্বারে বসছি, আগে থেকে বুকিং করে আসতে হবে। হাজার হাজার মানুষেরা কিন্তু ফোন করে, যোগাযোগ করে, তাই আগে থেকে বুকিং করে নাম লিখিয়ে চেম্বারে আসতে হবে। 20 তারিখে বসছি কলকাতা চেম্বার, তারপরের দিন 21 তারিখে বসবো কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। ফুল ভিআইপি সেট আপ থাকে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। উপরে 4টে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি তুলা। সিম্বল কি, চিহ্ন কি? দাড়িপাল্লা, জাস্টিস। এদের মধ্যে রয়েছে প্রচণ্ড জাস্টিস। যে রাশিটি অন্যায় একদম পছন্দ করে না, ব্যালেন্সিং ক্যারেক্টার যেদিন হারিয়ে যায় খারাপ হয়ে যায় এদের জীবনে, সব কিছু ব্যালেন্স করে চলতে হয় এদের প্রচণ্ড। কোনো কাজ যখন আপনি শুরু করছেন আগে সংকল্প নিন, আমি এই কাজটির শেষ দেখে ছাড়বো। তার কারণ দেখা যাচ্ছে যে খামতির অভাব, এটা কিন্তু দেখা যাচ্ছে। কোনো কাজে হাত দিচ্ছেন, কমপ্লিট করছেন না, আবার নতুন কাজে হাত দিচ্ছেন, এটা করবেন না। কোনো কাজ করছেন তার শেষ দেখে ছাড়ুন, তারপরে নতুন কাজে হাত দিন। হ্যাঁ, যে আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো তো, নিজেকে কোয়েশ্চেন করুন, তারপরে সেই কাজটাকে আপনি টাচ করুন। এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতি হবে, নিজ ক্ষমতার দ্বারা, নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং নিজেরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। তুলা, বেফাস কথাবার্তা বলবেন না মোটেও, বিপদের যোগ কিন্তু রয়েছে, বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। কথাবার্তায় সংযম ভাব আনুন। তুলা, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মোটেও ভালো নয় রে বাবা। শিক্ষার্থীদের বলবো এক্সট্রা এফোর্ট দাও, পড়াশুনো ঠিকঠাকভাবে করো রে বাবা, নইলে কিন্তু পরে কান্না ছাড়া আর কিন্তু উপায় থাকবে না, কাঁদতে হবে সোজা কথায়। তো বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, ঠিকঠাক করুন, যে সমস্যাটা চলছে, বাজে দশা চলছে, বাজে দোষ রয়েছে, ঠিক করতে হবে, তো যোগাযোগ করতে হবে। প্রেম প্রণয়ে অতিরিক্ত এক্সপেকটেশন বা আশা কারোর প্রতি রাখবেন না, প্রেম প্রণয়ে আশা রাখবেন না পার্টনারের থেকে এই সপ্তাহে অন্তত। কি করবেন? তুলা, শুক্রের মন্ত্র জপ করবেন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। শুক্রের প্রণাম মন্ত্র যারা জানেন, ওম কাশ কুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণা বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্যমন্ত্রী সভার্গব। শুক্রের প্রণাম মন্ত্র যারা জানেন প্রণাম মন্ত্র জপ করবেন। 20 জুন কলকাতা চেম্বারে বসছি, বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর আছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি প্রত্যেকটি জেলাতে চেম্বার। ডিটেলস জানতে বুকিং নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিকের? বৃশ্চিক, যাকে এক কথায়, সহজ কথায় বলা যায় ওয়ান ম্যান আর্মি, সে হচ্ছে বৃশ্চিক। একা লড়াই করার ক্ষমতা রাখে, সে হচ্ছে বৃশ্চিক। কারোর প্রয়োজন হয় না তার, সে হচ্ছে বৃশ্চিক। কালপুরুষের অষ্টমতম রাশি, সব কিছুর গভীরে প্রবেশ করতে চায়, ডেপথে প্রবেশ করতে চায়, সে হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে বাধা যতই আসুক না কেন, বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন। বাধা তো ভালোই আসবে, কিন্তু বাধাগুলোকে আপনি কাটিয়ে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক এই সপ্তাহে। শুধু বলবো নিজের স্বাস্থ্য ও মনের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে মোটেও অবহেলা করবেন না, পর্যাপ্ত ঘুমোবেন, খাওয়া দাওয়া নিয়মে করবেন, অযথা মানসিক চাপ বর্জন করবেন। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে না হারার মানসিকতা বিল্ড আপ হবে। এমনিতেও তো আপনাদের মধ্যে পার্সোনালিটি রয়েছে, আমি হাল ছাড়বো না, হার আমি মানব না, তো সেটাকে আরও বাড়ান, কনফিডেন্ট বাড়ান। কনফিডেন্সকে বাড়াতে হবে, কনফিডেন্ট হতে হবে।
যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যতটা সম্ভব একা থাকুন, শান্তি কিন্তু আপনার দরকার, পিস কিন্তু আপনার দরকার। বৃশ্চিকের জীবনে সবথেকে অভাব সেটি হচ্ছে শান্তির। মেডিটেশন করুন, ধ্যান করুন। আমি বারবার একটা কথা বলি, বৃশ্চিকের ট্যাগলাইন, এদের রেমেডি না করলে না এদের জীবনে ভালো কিছু হয় না। প্রচুর সংগ্রাম করতে হয় এদের, হোঁচট খেতে 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 এরা বড় হয়েছে। কে হোঁচট খাওয়াবে এদের? এরা হচ্ছে বৃশ্চিক, সংগ্রামী রাশি। শিক্ষার্থীরা তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো, ভগবানের সাপোর্ট আছে, পড়াশোনা ঠিকঠাক করো, ভগবানের আশীর্বাদ রয়েছে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর 20 জুন আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে। তারপরে কৃষ্ণনগরের চেম্বার, রানাঘাট থেকে যারা আসবেন, বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার। পরপর চেম্বারগুলো হবে মালদা, শিলিগুড়ি, গৌহাটি, আগরতলা, দুর্গাপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই। প্রত্যেকটি রাজ্যে আমার চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। ইন ডিটেলস জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86। বাকিগুলো আর বলছি না, দেখুন পরপর দেওয়া আছে 4টে নম্বর, যোগাযোগ করতে পারবেন। এবার আসি ধনু। এই নতুন সপ্তাহ কি হবে আপনাদের ধনু, জেনে নেওয়া যাক। কালপুরুষের নবমতম রাশি আপনারা হচ্ছেন ধনু রাশি। ধনুরাশি এমন একটি রাশি যে রাশিটি অ্যাডভাইস দিতে পছন্দ করে, ভালোবাসে, সবাইকে সৎ পরামর্শ দেয়। এরা হচ্ছে ধনু। কোনো কিছু করতে গেলে এরা সদৈব একটা বাধার সম্মুখীন কম বেশি হয়। এদের বিপক্ষ বা বিরোধী পক্ষ কিন্তু প্রচণ্ড স্ট্রং। এরা কি করছে না করছে সব দেখে, এরা আশেপাশে থাকে তার বিরোধী পক্ষরা, হ্যাঁ, তবুও তারা সব কিছু বাধা অতিক্রম করে এগিয়ে যায়। এরাই হচ্ছে ধনু। এই সপ্তাহে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করতে পারবেন নিজ দক্ষতার দ্বারা, নিজ কোয়ালিটির দ্বারা। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন যাদের মা রয়েছেন। এই সপ্তাহে মনের মধ্যে যথেষ্ট চাপ বাড়লেও সমাধানের পথ আপনি খুঁজে পাবেন ধনু। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভকর। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছো, যে কোনো ফিল্ডে রয়েছো, সকলের জন্য শুভকর এটি। তো সময়টাকে কাজে লাগাও। অতিরিক্ত কাউকে এই সপ্তাহে বিশ্বাস করবেন না, বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত কাউকে ট্রাস্ট করবেন না এই সপ্তাহে ধনু। কি করবেন, মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রহে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারার ছোট মন্ত্র জপ করুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই ছোট মন্ত্রটি জপ করুন। এই ছোট মন্ত্রটি আপনি জপ করুন। এই মন্ত্রটি আপনাকে পরিত্রাণ দেবেন, মা তারা পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। পার্মানেন্ট ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। আপনাদের চলছে শনির ঢাইয়া ধনু, আরও 1.5 বছর চলবে, 1 বছর কেবল হলো। ঢাইয়াতে আমি বলেছি যত রকম নেগেটিভিটি, যত রকম সমস্যা, গুরুজন হানি, ফ্যামিলিতে সমস্যা, বিচ্ছেদ, পড়াশোনায় সমস্যা, ব্যবসায় ডুবে যাওয়া, কর্মক্ষেত্রে জটিলতা, বিবাহিত জীবনে সমস্যা, অবৈধ সম্পর্ক, যা কিছু হয় এই ঢাইয়াতে। দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। এই ঢাইয়াকে ঠিক করতে হবে। উপায় একটি দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করি। দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু মা কালীকে পুজো দিয়ে দিলাম না রে বাবা। প্রয়োগ হচ্ছে একটা লং প্রসেস, হ্যাঁ। কিছু নিয়ম করলেও ভালো হয়ে যায়, সেহেতু যোগাযোগ করতে হবে কষ্ট করে। আমি বসছি 20 জুন কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। সমস্যা আপনার, কাঁদছেন আপনি, কে আপনাকে সমাধান দেবে? আপনাকে নিজেকে ছুটে আসতে হবে রে বাবা। মানুষেরা শুনবে আর শুধু এনজয় করবে, আর আপনার মাথার সাথে তাদের মাথাটা শুধু নাড়াবে, আর কিছু করবে না। কষ্ট আপনার, যোগাযোগ করতে হবে। আপনার সন্তানের এই যে টাইমটা, ইম্পর্টেন্ট টাইম আপনার সন্তানের জন্যে, এই টাইমটা তো সন্তানকে দেখান, নইলে সে ভালো সন্তান, সে খারাপ হয়ে যাবে, পড়াশুনো খারাপ হবে। আমি দেখেছি MBBS করে বসে আছে, MS করতে পারছে না, দেখেছি আমি। তো দেখুন আপনি আপনার সন্তানকে কোন ইঞ্জিনিয়ার আপনি বানাবেন? সিভিল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার বানাবেন?
আপনার স্বপ্ন আছে, কিন্তু এই যে ঢাইয়া সব কিছু নষ্ট করে দেয়। তো এটাকে ঠিকঠাক করতে হবে, এবং জন্মকুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে সেটাকে ঠিক করতে হবে, নইলে কিন্তু সময়টা একদমই বাজে। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তাহলে 20 জুন কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোডে আমি বসছি, শিয়ালদা থেকে একদম কাছে। ফুল এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। বারবার চেষ্টা করবেন, বুকিং নম্বরগুলোতে অবশ্যই পাবেন। 21 জুন আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, তারপরে তারাপীঠ, পরপর চেম্বারগুলো হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকারা, বুকিং নম্বর কি দেওয়া আছে উপরে, 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। এই নম্বরে যোগাযোগ করে বারবার চেষ্টা করবেন, একবার না পেলে হতাশ হবেন না, চেষ্টা করে যোগাযোগ করতে হবে। এবার আসি তাহলে 10তম রাশি কালপুরুষের, সে হচ্ছে মকর। অতিরিক্ত দায়িত্ব কাঁধে নেয়, প্রয়োজনের থেকেও বেশি লোকেদের রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করতে পারে, সে হচ্ছে মকর। এরাই হচ্ছে মকর, প্রচণ্ড রেসপন্সিবিলিটি পালন করে, দায়িত্ব পালন করে। এই সপ্তাহে আত্মবল বাড়াতে হবে, বাধা আসলেও পিছুপা হবেন না আপনি। নিজের চেষ্টার প্রতি বিশ্বাস রাখুন, আমি পারবো, আমি সব কিছু পারবো, এগিয়ে যেতে হবে আপনাকে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু বলবে, তাদের কথা কিন্তু পাত্তা দেবেন না, সবার কথা পাত্তা দিলে চলবে না। আপনি রিয়্যাক্ট করে ফেললেন, করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। তারা আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে অনেক কিছু জ্ঞান দেবে, সে জ্ঞানগুলো শুনবেন না, তার কারণ এই সপ্তাহে ভুল পরামর্শে ক্ষতির যোগ রয়েছে, তাই নিজেকে যেটা মনে হচ্ছে সেটাই করবেন। শিক্ষার্থীদের জন্য ভালো সপ্তাহ নয় রে বাবা, মোটেও। সময়ের কাজ সময়ে করো। রিলেশনশিপের জন্য এই যে সপ্তাহটি শুভ করো। যদি রিলেশনশিপের সমস্যা চলে, ভাববেন পঞ্চম ভাব ও মহাদশা খারাপ চলছে, এটাকে ঠিক করতে হবে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে মকর? বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। কষ্টে যারা আছেন, উপরে 4টে নম্বর পরপর দেওয়া আছে। 20 জুন কলকাতা চেম্বারে বসছি, 21 জুন কৃষ্ণনগর, প্রত্যেকটি জেলাতে চেম্বার, বুকিং নম্বরে কল করে জেনে নিতে পারবেন। এবার আসি কুম্ভ। প্রচণ্ড সংগ্রামী মানসিকতা, এরা হচ্ছে কুম্ভ। এই সপ্তাহে কথাবার্তায় সংযম ভাব রাখবেন। ঝগড়া অশান্তির ঝঞ্ঝাটের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে কুম্ভের। পারিবারিক শান্তি বজায় রাখবেন, যত আপনারা ঝামেলা করবেন তত কিন্তু আপনার শত্রু মজা পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা, যেখানে ভ্যালু পাচ্ছেন না সেখানে মোটেও সময় স্পেন্ড করবেন না, সময়কে অতিবাহিত করবেন না। মনে রাখবেন, স্বার্থ ফুরলে সবাই কিন্তু ভুলে যায়, সবাই ভুলে যাবে এককালীন। জলের মতো টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে, খরচ হচ্ছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কুম্ভ, এবং হাল ছাড়বেন না। ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা আপনার সঙ্গে রয়েছে এই সপ্তাহে। বিপদ আসলেও বিপদ কাটবে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ কুম্ভের। কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। রাহুর মন্ত্র জপ করবেন এই সপ্তাহে। কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসি মীন রাশি, কালপুরুষের 12তম রাশি মীন। কেমন যাবে আপনাদের এই সপ্তাহ? কালপুরুষের 12তম রাশি, আপনারা হচ্ছেন মীন রাশি। মীন এই সপ্তাহে নিজের ক্রিয়েটিভ বুদ্ধির দ্বারা, নিজের আর্টকে কাজে লাগিয়ে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এগোতে পারবেন। নিজের মনের যত্ন নিন, নিজের মাইন্ডকে রেস্ট দিন, শান্ত পরিবেশে থাকুন, মেডিটেশন করুন, ব্যায়াম করুন। শান্ত থাকতে হবে, সবসময় ছটপট করলে হবে না। পৃথিবীর বোঝা আপনার মাথার উপরে পড়ে গেছে, আপনি ফিল করছেন মাঝে মধ্যে। উদাসীনতা ভাব কাজ করছে আপনার, নানাবিধ ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করছে আপনার, কারণ আপনার চলছে শনির 7.5। নিজের মনের যে নোংরাগুলো সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেবেন মীন রাশি। অতিরিক্ত এক্সপেকটেশন রাখার দরকার নেই, নিজের মনের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শুভ করো। এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার বাড়বে, বুদ্ধিমত্তা বাড়বে। এই সপ্তাহে ভগবানের ঐশ্বরিক কৃপা আপনি পাবেন। কারা? মীন রাশির জাতক জাতিকারা। অতিরিক্ত কারোর প্রতি আশা রাখবেন না, যেটা বললাম একদমই রাখবেন না। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা শুভকর নয়, এবং সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড কিন্তু ইনসিকিউরিটি কাজ করবে।
তবে ভগবানের কৃপা আছে, আশীর্বাদ রয়েছে, আপনার বুদ্ধি বিদ্যা বলে আপনি সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র নিজের প্রতি ট্রাস্ট রাখুন, বিশ্বাস রাখুন, বিলিভ রাখুন, আপনি পারবেন। আপনি দ্বাদশতম রাশি, আপনার মধ্যে ক্ষমতা আছে। শনি আপনার রাশির উপরে বসে আছে বর্তমান সময়ে। সময়টা একেবারে ভালো যাচ্ছে না, আপনি ফিল করছেন। সর্বকার্যে একটা ডিলে, সর্বকার্যে একটা বাধা, নানাবিধ মানসিক চাপের সম্মুখীন আপনি হচ্ছেন। রাহুর দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপরে, শনি নিজে বসে আছে আপনার রাশিতে। হ্যাঁ, সমস্যা কিন্তু চলছে। ভালো বিষয় কি, আপনার রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে তুঙ্গস্থ হয়েছে, তাই ভগবানের আশীর্বাদ রয়েছে, শত্রুরা পরাস্ত হবে। নিজের প্রতি শুধুমাত্র বিশ্বাস রাখবেন। এবং মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে ভগবান হনুমানকে ডাকবেন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। খুব ব্যস্ত থাকি রে বাবা, আপনারা জানেন। চেম্বারে যারা আসেন দেখেন, সারাদিন চেম্বার করি আপনারা ভালো থাকবেন বলে। সাধনা করতে হয়, তারাপীঠে বিরাট বড় হোমযজ্ঞ হয় আপনাদেরকে ভালো রাখার জন্যে। এই যে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি মিষ্টি আপনারাই তো আনেন, টাকা দিয়ে তো সবাই কিনতে পারবে, দানে কজন পায় সে তো ভাগ্যবান। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। প্রত্যেকটি চেম্বারের পরের দিন এসে আমাকে পাঞ্জাবি আপনারা দিয়ে যান, যেহেতু চেম্বারে ভিড় থাকে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এত মানুষের ভরসা। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে, পার্মানেন্ট ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আমি আছি আপনাদের সঙ্গে। আপনি কোথা থেকে দেখছেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে একদমই ভুলবেন না। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।